এই জন্য আমি বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, মনে আছে আপনাদের? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বাচ্চি ঠেকা দিমো তোমরা খালি খাইলবা, মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত, স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত, পাওয়া যেত না, যেত না। আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো, আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো, আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই, সেটাও শিখাইলো কত কায়দা করে করে। আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে, ঠিক না বে ঠিক? এই মোবাইল কে দিয়েছে? আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন পরিশ্রম করে, কাক ডাকা ভোরে সকালবেলা উঠে কাজে চলে যায়, কর্ম করে, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তারপরে আবার নিজে কুটাবাটা করে, রান্না বান্না করে। প্রবাসীদের কষ্ট আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়, ঠিক না বে ঠিক? প্রবাসে ছিলেন কেউ আছেন একজনও? আডা orang dulu dulu Malaysia ada orang nggak? Malaysia mi orang ada? Ada lah, ini orang ada depan. Baguslah, berapa tahun duduk sana? 4 tahun, alhamdulillah.
4 বছর উনি মালয়েশিয়ায় ছিল। তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই? প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। ঠিক না বে ঠিক? এই প্রবাসে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, ওভার ডিউটি করার জন্যে, পার্ট টাইম করার জন্যে রাত জেগে পরিশ্রম করে। সন্তান ফোন করেছে, বাবা আমার একটা ফোন দিতে হবে। কেন? তা না হইলে তো লেখাপড়া হয় না। কেন? লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে? ওটাও কি একটা সাবজেক্ট নাকি? কথা কয় না। এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না? লাগে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না। এই ঠিক বললাম না বেঠিক? বসা মানুষ বাদ দেন, দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠিক? ওই কটা বলিনি, এই বলেন ঠিক না বেঠিক? ওই কটা লোক বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা দাঁড়ায় আছেন, তারপরেও তো আপনারা আমাদেরই লোক, ঠিক না? ওরাও আমাদের লোক, ঠিক না বেঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল্লাহ আল মামুন ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু বলে তো, বাবু তুমি খাইয়াছ? আরে বাবা দিলকে আছে না নাই? বাবু তুমি কি আজ খাইয়াছ? না খাইলে ফিডার খাবে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগে পরিচয় করে তো আমার স্ত্রী, আমার ওয়াইফ, আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড, জিএফ। আবার মেয়েরাও পরিচয় করায় না? করায় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি।
ঠিক না বেঠিক? এই কথা কেন বললাম? বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো, তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে, আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল, নেয় না? নেয় না? নতুন ফোন নিয়ে যাচ্ছেন, ট্যাক্স দেন, ভ্যাট দেন, সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে। হঠাৎ করে টেলিভিশন খুলেছে, দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? তো বলতে তাহলে আমি এতদিন মালয়েশিয়ায় করলাম কি? saya apa buat sana? Saya apa buat? Sana buat kerja, lepas dapat duit beli handphone. Angkamai Bangladesh sekarang cakap ini mobile siapa bagi? মালাই যারা তারা বুঝেছে, ঠিক না? এই মোবাইল কে দিয়েছে? ওখানে কষ্ট করলো, দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে, এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয়। নেয় না? নেয় না? কথা কয় না, নেয় না? নেয় না? ওগো আমার ভাই, হুজুর আসসালামু আলাইকুম, শুনলাম পরিমণির স্বামী মারা গেছে, প্রথম স্বামী, তার জন্য দোয়া করা যাবে কি? তোর এত মহব্বত কেন? হ্যাঁ, পরিমণির স্বামী মারা গেছে, তো এর দোয়া করা যাবে কি না? সহ্য না করে পারা যায়? আমার কাছে যত এরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না, যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? সহ্য না করে পারা যায়? আমি বললাম জায়েজ, 100% জায়েজ। শ্রোতারা বলছে হুজুর কিরাম হইলো? আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? না? হ্যাঁ, বোঝেন নাই। আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা দিয়ে দিও। ঠিক না বেঠে? জাহান্নামের নিয়ত যদি থাকে, ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না, তা কি পিস টিভি দেখবে? ওর নিয়তই তো জাহান্নামে যাবে, তা ওর কি দেখতে হবে? কথা কয় না? এই জন্য ওর স্টার জলসা জি সিনেমা দেখা যায়। আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন, তাইলে আমার মা বোনদের স্টার জলসা জি সিনেমা দেখা যাবে? দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, পরিমণির প্রথম স্বামী মারা গেছে, পেপার পত্রিকায় নিউজ দেখলাম। আহারে উনার স্বামী, কেউ কেউ লিখেছে সাবেক স্বামী, তার মানে স্বামীও সাবেক হয়, স্বামীও কি হয়? আবার না জানি কবে আসে সাংবাদিকেরাও 72 আর 72 কবে না জানি লেখে পরিমণির অবসরপ্রাপ্ত স্বামী মারা গেছে। অবসরপ্রাপ্ত মানে আপাতত অবসর নেছে। এরকম হইতে পারে না? পারে না? আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায়, পরিমণি রাজহাঁস রান্না করেছে, স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে। আর আমাদের জামাতের আমির ওর মারি ঠ্যাং ভেঙে দিয়ে সাংবাদিকের কাছে গেছে, বলছে ভেঙেছে কেস জন্য? বলছে ওরা ভেঙে, বলছে ও লিখা যাবে না, ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না, পরিমণি হাঁস রানলে লিখা যায়। কথা কয় না? আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠিক? হলুদ মিডিয়া কত ক্ষতিকারক। কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে।
মারার পরে কি করেছে, মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে এর একটা নাটক সাজিয়েছে। এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে। দেখেছেন কিনা, চোখে পড়েছে কিনা? আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে, নিউজের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম। আমরা দোয়া করলাম কত জায়গায় যে আল্লাহ এই সন্তানের কবর, ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও, ওরে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। বলেছি না বলিনি? তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! ওরা আবার আমলিগও করে। আমি কই ওগের না রেখে আমাদের রাখলে তো এত ক্ষতি হয় না, হয় বলেন? ও আমার ভাইরা, যেই লোকটি, যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল, মায়ের খুনি মাকে খুন করেছে, কত মানুষ গালি দিল, ধিক্কার জানালো, আহারে সন্তান নামের কুলাঙ্গার। তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই, এই জন্যে মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হাত বেঁধেছে, পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। আমরা কত ধিক্কার জানালাম। 2 দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো। পুলিশ তদন্ত করে বলল না, এই সন্তান তার মাকে মারে নাই, বরং ওই বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফ্রিজে রেখেছে। ওগো আমার ভাইয়েরা, দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি, আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি। এখন বলেন তাহলে আমরা কনে যাব? কথা কয় না। রাত সাদাকে কালো, কালোকে সাদা মিডিয়া বানাতে পারে না, পারে না। আবার আমার প্রশাসনের ভাইয়েরা, র্যাব পুলিশ 2 রকম বিবৃতি দিল। র্যাব দিল সন্তান খুনি, আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি। আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন? আগে তদন্ত করার দরকার আছে না নাই? এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিপ পরে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ? কথা কয় না। আগের দিন কি এখন আছে? আগের দিন এখন আর নাই। আগের দিন এখন আর নাই। এখন তদন্ত করবেন। হুটোপাটা করলে, তাড়াহুড়া করলে তো ভুল হবে। কেমন ভুল হবে? মসজিদের ইমাম সাহেব তারাবি পড়া ইফতার করেছে, ইফতার করে বাড়ি যেয়ে একটু শুয়েছে, কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা 8টায়, কিন্তু 8:10 বেজে গেছে। হুজুরির ভয় আছে না নাই? 8:10 বেজে গেছে। মুসাল্লিরা আদর করবে, চুমা দেবে। মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতে পারে না, কিন্তু রিয়াকশান বেশি। ইন্টারভিউ নেবে, মুখী ওর দাড়ি নেই, কিন্তু হুজুরির দাড়ি খাটো কেন? তাই ওর ইমামতি চলবে না। তো হুজুর তোর মুখী তো মোট দাড়ি নেই, ও যদি খাটো থেকেও না হয়, তো না থেকে হয় কি করে? কথা কয় না। তোর তো খাটো, ওর তো খাটো, আর তোর তো মোট নেই। তো ও যদি মানে মোটামুটি থেকেও যদি না হয়, তো না থেকে হবে কি করে? আমার সেটা বোঝা। আবার ইন্টারভিউ নাই, হুজুর তেলাওয়াত করেন দিন। তেলাওয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে। তা ওই ইয়েটা, ওই যে গোয়াইরিল মাক দুবি, ওই দুবির ওখানে একটু আর একটু ঠিক করে নেবেন। ওরে বাবা, এত ঠিক করে নেওয়া। এইসব আল্লাহর ওলি আগে ডানে বাই পিছনে সামনে থাকতো। হুজুর খবরদার এই কথা বলবেন না, এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিয়েছে। এক নেতা ছিল খেপি গেছে, হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন। বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেবো না। তা বলছে তাও ভালো, মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়েন। তো দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা আল্লাহ, হুজুর বাংলা পদ্ধতি আরবিতে একদম নেত্রীর নাম ধরে দোয়া করলো। জবরের জবরের জায়গায় কি লাগাই দেস? জের। হাসানার জায়গায় হাসিনা করি দেস। বুদ্ধি আছে না নাই? আর উরা নাই ইন্টারভিউ যে হাসানা না হাসিনা এইটাও বোঝে না, সে আবার কি নাই ইন্টারভিউ। ও আমার ভাইরা, এই ইমাম নামাজ পড়ানোর জন্য 10 মিনিট দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল। আড়া বোঝেন তো, আলনা বলেন আড়া বলেন যাই বলেন, ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে। তাড়াতাড়ি করে মসজিদের মুসাল্লিরা বলতেছে,
হুজুর এত দেরি হলো কেন? তখনকার সময় আলিফ লাইলা হতো, মনে আছে না নাই? বার ছিল শুক্রবার, হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর। কয় অসুবিধে নেই, আমি একটু টানাই দিবানে, আমার কাছে লাইন আছে না নাই, আমি একটু টানাই দিবানে। হুজুর তাড়াতাড়ি নেন, শুরু করেন। হুজুর শুরু করবে, গলায় পাঞ্জাবি পরাইছে কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। এই আবার 5 মিনিট চলে গেল। এই হুজুর কি হয়েছে আপনার? বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি কিন্তু হাতা তো খুঁজে পাই না। কয় হাতা খুঁজে পাচ্ছেন না, কারণটা কি? কয় কারণ কি তাও তো বুঝতেছি না। তখনকার বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো। হেরিকেন জোর দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর, দেখ হাতা কনে খুঁজে দে। গলায় ধরি, দেখে ওরে বাবা জাত গেল, জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল, জাত গেল বলো। ও তাড়াহুড়া করে আসতি যে আলনায় ছিল বউয়ের ছায়া, ওই ডাইনে গলায় পরায় বসে রয়েছে। ওকে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে আপনি বলেন পাওয়া যাবে? এই তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করলে ক্ষতি আছে না নাই? তাড়াহুড়া করলে ক্ষতি। র‍্যাব দিল একরকম বিবৃতি, পুলিশ দিল আর একরকম বিবৃতি, আর একজন এসে যদি আর একরকম বিবৃতি দেয়, আহারে এটা তো ঠিক হবে না। এই জন্যে আগের মতো করা যাবে না। যেই কাজটা দেখবেন ওই কাজটা আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? সংবাদের সত্যতা অনুসন্ধান করা, যা শুনলো তাই প্রচার করলো, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট। এটা কার কথা? কয় আল্লাহর। মানে আল্লাহর ক্ষতি পারলেই বেঁচে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে বেড়ালো। আমাদের মধ্যে এই দোষ আছে না নাই? কার কার আছে হাত উঁচু করেন। কার কার আছে সেটা বলছি। তাও একজন আবেগে করি ফেলিল যে আমার আছে। বাবারে কার কার নেই, কার কার আমারও আছে। 1 নম্বর আমি, বাকিটা লাইন দেন আপনারা, ঠিক না বে ঠিক? যা শুনলাম তাই প্রচার করলাম। আমার গ্রামে একবার একজন বলছে, শুনি চাও, সে মারা গেছে হার্ট স্ট্রোক করে, আল্লাহ তার কবরকে ক্ষমা করুন। সুবাদে আমাদের খালু হয়, বলতেছে ও কবির শুনি চাও নাকি? বললাম কি? বলছে সাইদির মেয়ে বেরোয় গেছে। সাইদির মেয়ে? তখন ছোট মানুষ আমরা, তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই, ছোট মানুষ। সাইদির মেয়ে বেরোয় গেছে, একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে। আমি বললাম হইতেও পারে। বাড়ি এসে মার সাথে বলছি, মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে। কছে তোমার আব্বা আসলে শুনবানে। আমার আব্বা বাড়ি আসার পরে বলছে সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে, অমুক বলেছে, সে আবার বিশেষ দলের লোক, মানে দাদাগের ওই অঞ্চলের লোক। বলতেছে সাইদির মেয়ে বেরোয় গেছে। বেরোয় যাওয়া বোঝেন তো, মানে আর একজনের সাথে চলে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বলছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 4 জন ছেলে সন্তান, মেয়ে বলেই তো সন্তান নেই। মেয়েই নেই। কি নেই? মেয়েই নেই। ওই যে দোয়া চাওয়ার মতো আছে, হুজুর এটা তো 3য়তম মাহফিল, এর আগেও 2বার মাহফিল হয়েছে, তার দোয়া চাই নিছি, তাই এখনো বাচ্চা হইল না। তা আপনি একটু দোয়া করে দেন, যশোরের তাইজান হুজুর যেন আমার বাচ্চা হয়। তো আছে এর আগে 2 হুজুর করি, তো হ্যাঁ করি। কোন হুজুর? তো আছে আমির হামজার কুয়াকাটা হুজুর। ওকে দোয়া কবুল হয়নি, তা আমার দোয়া হবে না? আচ্ছা হুজুর একটু করি দেন। তা বিয়ে করেছেন কয় বছর? বলছে এখনো বিয়ে করি পারিনি, এখনো বিয়ে করি সারিনি, এখনো বিয়ে করি সারিনি। 2 বছর ধরে দোয়া আছে বাচ্চার জন্য। সহ্য না করি কনে যাবেন? যেই কথা বলছিলাম, পরিমণির প্রথম স্বামী মারা গেল, তার স্বামীর আবার সিরিয়াল আছে 1 2 3 4 5। যেগুলো প্রকাশ্যে সেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে, আর ফেরেশতারা জানে, কেরামিন কাতিবিন জানে না, জানে না। আমরা কি করি কি না করি খবর রাখে না, রাখে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাবটা ধরাই দেব। এই যে কিতাব তোমাদের বের করে প্রিন্ট করে দিয়ে দেব, নাও। এই লাইট বন্ধ করছে কেন? একবার মেরি ভালো বলো। ওগো আমার ভাইয়ের, আমি পাশের জেলার মানুষ। আগে আমরা সবাই জাত ভাই ছিলাম, ঠিক না ভাই? ঠিক। একসাথে ছিলাম, একই গোষ্ঠীর লোক, বৃহত্তর যশোর। আর কি যে হলো গোলমাল করি, মনে হয় ভাগাভাগি করিয়েছে নাকি? গোলমাল করিয়েছে নড়াইল, মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করেছে। হ্যাঁ বেশি লোক বেশি, অসুবিধা নেই, তাও অসুবিধা নেই। তাহলে আমরা আগে কি ছিলাম?
এক স্তর ছিলাম, এক গোষ্ঠীর লোক ছিলাম ভাইয়েরা আমার পাশাপাশি, সুতরাং তেমন সমস্যা না। ও আমার ভাইয়েরা, এই যে বই, আমি যদি ধরে নেন চট করি আমাদের নেত্রী ঢুকে পড়লো, চট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না আসবে না? আমি বললাম দেখো আমি তোমাদেরই লোক, এই বই দেখি বলবে যে তোরে বই তুই সব তো দেখছি, হ্যাঁ এমপিরা সব কোথায় গেল, ফাঁকা ফাঁকা লাগে, আছে না নাই? হ্যাঁ আমি কি বল, এটা মানবে ওরা যে আমি ওদের লোক? কথা কয় না, মানবে? আমি তোমাদেরই লোক, মানবে? যতই আমি এইভাবে বলি তাও মানবে? আমি বললাম এর আগে এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কণ্ঠ কপি করা, কেউ বলে বিকৃতি করা না, বিকৃতি করা না, কপি করা যায় না, যায় না। এই দক্ষতা দিয়েছেন কে? পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই? পাখি যেমন ডাকে, বিড়াল যেমন ডাকে, কুত্তা যেমন ডাকে, শিয়াল যেমন ডাকে, তেমন কপি করতে পারে এমন আছে না নাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে। আমরা বলি হযরত মাওলানা কপিউর রহমান সাহেব, আছে না নাই? আছে মানে কি, এখন তো মাহফিল হওয়ার জন্য এমন কায়দা করে, এই যে নীলফামারী গেলাম, যেই দেখি বিশাল বড় গেট করা, আমার ক্যামেরা পার্সনরা আছে, ওরা সাক্ষী, এমনকি ভিডিও করেও এনেছে, বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়ে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হেলিকপ্টার সাহেব, মানে হুজুর হেলিকপ্টারে আসবে। তা ব্যানারে কোনো হুজুরকে ছবি নেই, আমাকে নাম ছোটও করি দেশ, হেলিকপ্টার বড় করি, আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার। তা আমি আমার বলছে হুজুর কালকে তো 10টার সময় হেলিকপ্টার নামবে, সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে। আমি বললাম আপনারা সবাই হযরত মাওলানা হেলিকপ্টার সাহেবের ওয়াজ শোনার জন্য একটু তাড়াতাড়ি এসেন, কারণ উনি 10টার সময় ল্যান্ড করবে। এরাম আছে না নাই? কথা কয় না? ও গো আমার ভাইয়েরা, এই যে কিতাবের কথা বলছিলাম, ও কপিউর রহমানের কথা বলছিলাম, আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি, এই কণ্ঠ কপি এই তৌফিক দিয়েছেন কে? আমাদের আজহারী ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে আমাদের ভালো লাগে না লাগে না? ভালো লাগে না লাগে না? ভালো লাগে। মিজানুর রহমান আজহারী ভাই, তারেক মনোয়ার, এমনকি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না? আমরা চিনি না আজহারী, চিনি না আনসারী, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বে ঠিক? আমাদের কলিজা, আমরা ভালোবাসি। ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না লাগে না? বরং আমরা বলি কত সুন্দর। আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার স্টেজতে নামায়েই দিল, বলছে হুজুর নামেন, আপনার ওই সামনেতে উঠে চলে গেছে আল্লাহর বান্দারা, বলছে হুজুর নামেন। কে বলছে আপনি খেলা হবে বলেন কেন? আমি কই তোমরা বলো কেন খেলা হবে, তোমরা কইলে অসুবিধা নেই, আমরা কইলে অসুবিধা কি? বলছে হুজুর আপনি বিকৃত করে, কি এর বিকৃত? আমাদের কেউ আজহারী ভাইয়ের সুরে ওয়াজ করলে আমাদের ভালো লাগে না লাগে না? আমির হামজার সুরে ওয়াজ করলে ভালো লাগে না লাগে না? আব্দুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদির সুরে ওয়াজ করে, ভালো লাগে না লাগে না? তা আমি যখন তোমার কাদের কাকু সুরে কথা বলি তোকে জলে কেন? তাহলে নিশ্চয়ই তুই আনলিগাল রয়েছিস, ইলিগাল। ঠিক না বে ঠিক? তোদের মধ্যে ভেজাল আছে না নাই? তা না হইলে জলে কেন জলে